আজকেও দেখেন এই যে এত সুন্দর একটা আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। 2009 সালে বিডিআর বিদ্রোহ যখন হলো তখন হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহের সময় 57 জন সেনাবাহিনীর সদস্যদেরকে, অফিসারদেরকে, 75 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখনও বিরোধী দল তার সঠিক দায়িত্ব পালন করতে পারে নাই। যদি তা পালন করতো তাহলে তখনও দেশের পরিস্থিতি অন্যদিকে চলে যেত। এরপরে 2013 সালে জামাতে ইসলামের সম্মানিত আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা কেন্দ্রীয় যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলার ব্যাপারে যে রায়গুলো দেওয়া হয়েছিল, পর্যায়ক্রমে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পরে সারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে বিএনপি মৌনসম্মতি দিয়েছিল, কোনো সহযোগিতা করে নাই। তখন যদি বিএনপি সহযোগিতা করত তাহলে তখনই শেখ হাসিনা ক্ষমতার থেকে নামতে বাধ্য হতো। কারণ 2013 সালে এইরকম পরিস্থিতি হয়েছিল সারা বাংলাদেশে, সাধারণ পাবলিক রাস্তায় নামার পরে। এবং এইবার যেটা হয়েছে, এবার হয়তো বা হেলিকপ্টার থেকে উপর থেকে অনেকে বলছে যে এটা গুলি ছোড়া হচ্ছে, নিচে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। গুলি ছোড়ার পাশাপাশি এখানে ওই উপর থেকে ওই যে আগুন দাহ্য পদার্থ নিচে ফেলা হয়েছে। ওরা চিহ্নিত বিভিন্ন 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 বিল্ডিংয়ের মধ্যে, বিভিন্ন অফিস আদালতের মধ্যে, যেগুলা এখন দেখাইতেছে সময় টিভি, এগুলো তো ওরা নিজেরাই এগুলো করছে আওয়ামী লীগে করার পরে এখন গাড়ি চাপাইতেছে কার? বিএনপি জামাতের। এখন জামাত এইগুলোর মধ্যে তো নাই জামাতের যে হিস্ট্রি পুরা, যদি জামাতের তার সৃষ্টিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জামাত এই সমস্তর মধ্যে নাই। কেউ এগুলো জামাতকে জীবনে জামাত শিবির যে একজন মানুষকে হত্যা করবে, জামাত শিবির আগুন ধরাবে, সেইটা জামাত শিবিরকে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু এই বিএনপির কারণে আজকে জামাতকেও সারা বিশ্বের মধ্যে এই বদনামিটা নিতে হচ্ছে। কেন বিএনপি কী করে? বিএনপি সঠিক দায়িত্ব পালন করতেছে না। বিএনপির উপরে এই সুন্দর একটা আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। সুন্দর একটা আন্দোলনকে, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাতারাতি সাংবাদিক সম্মেলন করে, ওই শুধু মাইক করে সামনে নিয়ে সাংবাদিকদের ডেকে এনে আর বললেন যে এই করো সেই করো, আন্দোলনকে নিয়ে যাও, দেশের মানুষকে শেখ হাসিনাকে পদত্যাগ করা পর্যন্ত আন্দোলন চলতে হবে। তো বিএনপির অফিসের মধ্যে তালা দিয়ে দেয়। আমি এখন এখানে আসি। আমি যদি বাংলাদেশে আমি যাই, বাংলাদেশের মধ্যে আমার এলাকাতে আমি যদি সামনে তাকি, তাহলে আমি এইটা বিশ্বাস করি যে আমি আমার যদি জামাতের অফিস যদি খুলতে চাই তাহলে আমি খুলবো, মরবো, না হলে খুলবো। সেটা এরকম হচ্ছে আমরা জামাত শিবির দ্বারা। কিন্তু তারা বিএনপি তাদের অফিসের মধ্যে এই ঘটনার মধ্যে, এত দেশের উত্তেজিত অবস্থার মধ্যেও তাদের অফিসের মধ্যে ক্রাইম সিন দিয়ে লক লাগিয়ে দেয়, ব্লক করে দেয়, ওরা কিছুই করতে পারে না। আবার ওই আন্দোলনের ফসল হাতে তোলার জন্য তার এখানে আর ধৈর্য ধরার সময় নেই, সাথে সাথে দিয়ে দিলেন উনি সাংবাদিক সম্মেলন মতো, উনি ঘর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিও দিয়ে দেশবাসীকে দিলেন আন্দোলন চালিয়ে যান, এই করেন সেই করেন। আরে ভাই, এইগুলো বাদ দেন আপনারা। বিএনপি যারা করেন, আপনারা আগে ঐক্য করেন দেশের এই পরিস্থিতিতে। ছাত্রদেরকে আপনারা ওরা তো অনেক কিছু করছে, দেশ স্বাধীনের পরে তো দেখাইয়া দিছে। ওরা যে একটা আন্দোলন করে এক পরিস্থিতি নিয়ে এসেছে, শেখ হাসিনার তো পুরা কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে যদি জামাত বিএনপির মধ্যে যে অন্য সব দল সহ, সব চরমুনাই সহ, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, সারা বাংলাদেশের সব দলগুলোকে ঐক্যবদ্ধভাবে হেফাজতকে সাথে নিয়ে যদি আপনারা ঐক্য করে শুধু বলে দিলেন বলে দিলেন, এটা হবে না। আপনারা ফোনের মাধ্যমে এটা যোগাযোগ করে যদি ঐক্য করে দেন, তাহলে এখনও ছাত্ররা যে পজিশনে আছে, শেখ হাসিনা ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে। না হয় কীভাবে জানেন? পুলিশ শেষ হয়ে গেছে, বিডিআর শেষ হয়ে গেছে, র্যাব শেষ হয়ে গেছে, সব কিছু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চলে গেছে। আর আজকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধানও শেখ হাসিনার সুরে কথা বলতেছে। আর বলবেই তো, কারণ সেনাবাহিনীর প্রধান যাদেরকে বানানো হচ্ছে, অতীতেও বানানো হয়েছে, এখনও বানানো হচ্ছে, তারা সবাই ওদের পছন্দ মতো লোক, ওদের আত্মীয় স্বজনের মধ্যেই ওরা তৈরি করতেছে। কিন্তু আমাদের দেশটা আমাদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে সব দল, বিশেষ করে জামাত এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে ছাত্রদেরকে সাথে নিয়ে এবং প্রকাশ্যে একটা ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে মাত্র 12 ঘন্টার ভিতরে ক্ষমতা থেকে নামানো সম্ভব। প্রয়োজন হইলে বিদেশে যারা আমরা যারা রয়েছি, আমরা সবাই দেশে যাব, ওখানে গিয়ে আন্দোলনে যোগ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।